नमस्कार बंधुरा मनीषार हेसेले आपनादेर सबाइके स्वागत। आज आपनादेर साथे शेयर करब चिंगड़ी माछ दिए बाँधाकपिर चच्चड़िर एकटी रेसिपि। और এই রেসিপিটি আপনারা গরম গরম ভাত অথবা রুটি পরোটার সাথে পরিবেশন করতে পারেন। চলুন তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে বাঁধাকপি কেটে নিয়েছি, পুঁই শাক কেটে নিয়েছি আর একটি আলু সরু সরু করে ছোট করে কেটে নিয়েছি। এরপর সবজিগুলোকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল। এরপর কেটে রাখা পুঁই শাকটাকে প্রথমে সিদ্ধ হতে দেব। পুঁই শাকটা একটু সিদ্ধ হয়ে আসলে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখা বাঁধাকপিটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপর কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুটাকে দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে। সমস্ত সবজিগুলোকে এখানে সিদ্ধ করে নিয়েছি। এরপর চিংড়ি মাছটাকে কেটে নিয়েছি। চিংড়ি মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদের সাথে চিংড়ি মাছটাকে এইভাবে মাখিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গোটা জিরে আর দিয়ে দিলাম 2টি তেজপাতা। এরপর চিংড়ি মাছটাকে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে রেখে। চিংড়ি মাছটাকে অল্প একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা বাঁধাকপি, পুঁই শাক আর আলুটাকে। এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরে এবং ধনে গুঁড়ো। আর দিয়ে দিলাম একটি কুচানো পেঁয়াজ আর 1 চামচ পরিমাণ রসুন কুচানো। এক মুঠো পরিমাণ ধনেপাতা কুচানো দিয়ে দিলাম। উপর থেকে ছড়িয়ে দিলাম 1 থেকে 2 চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল। এরপর দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ মটরশুঁটি। এরপর ঢাকা দিয়ে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। এরপর ঢাকাটা খুলে খুন্তি দিয়ে সমস্ত কিছুকে ভালো করে একটু উল্টিয়ে পাল্টিয়ে নিলাম। এরপরই তৈরি হয়ে গেল আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির চচ্চড়ি। গরম গরম ভাত অথবা রুটি পরোটার সাথে পরিবেশনের জন্য একেবারেই প্রস্তুত। অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।